নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিস্পি ও টেস্টি ভেজিটেবিল রোল বা ভেজ রোলের রেসিপি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি এই রোলগুলো শীতের সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সঙ্গে হোক বা এমনিতেও খেতে লাগে কিন্তু দুর্দান্ত। এই রোলগুলো এতটাই টেস্টি তৈরি হয় যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু বেশি পছন্দ হবে আজকের এই রেসিপি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আগে ডোটাকে বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর ময়ানের জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। প্রথমেই আগে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে একসঙ্গে কিন্তু খুব বেশি জল অ্যাড করবেন না, একটু একটু করে জল অ্যাড করে একটু শক্ত করে ডোটাকে কিন্তু মেখে নিতে হবে। তো ডোটা আমার মাখা হয়ে গেছে। তো দেখুন কতটা শক্ত করে তৈরি করে নিয়েছি। ঢেকে রেস্ট করার জন্য রেখে দেব 10 মিনিটের মতো। এরপর তৈরি করে নেব ভেতরের স্টাফিংটাকে। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এক এক করে অ্যাড করে দেব কুচিয়ে রাখা রসুন, লঙ্কা ও পেঁয়াজ। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। ভালো করে সমস্ত কিছুকে এইভাবে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম ও বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মিনিট 2 মতো সবজিগুলোকে একটু ভেজে নেব। এখানে লো ফ্লেমে কিন্তু সবজিগুলোকে ভাজা যাবে না, তাহলে সবজিগুলোর মধ্যে যে ক্রাঞ্চিনেস সেটা চলে যাবে। ঢেকে মিনিট 2 মতো রেখে দিয়েছিলাম। ঢাকনাটি খুলে আবারও মিনিট 2 মতো এইভাবে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো সয়া সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন সবজির সঙ্গে সমস্ত সস ও মশলাগুলো কিন্তু মিশে গেছে। এইভাবে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। ঠান্ডা হওয়ার জন্য প্লেটে নিয়ে নিয়েছি। 10 মিনিট পর ডোটাকে আবারও একটু এইভাবে মাখিয়ে নেব। এরপরে ওই ডো থেকে এইভাবে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। তো দেখুন লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু রিফাইন অয়েল। তেলটাকে দেওয়ার পর লেচিগুলোর দুটো সাইডেই ভালো করে তেলটাকে এইভাবে মাখিয়ে নেব। ঢেকে রেখে দিলাম মিনিট 5 মতো। এই রোলগুলোকে তৈরি করে নেওয়ার জন্য সামান্য ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে যেভাবে আমরা রুটি বেলি সেই রকমভাবে এগুলোকে বেলে নিতে হবে। চেষ্টা করবেন যতটা পাতলা করে রুটিটাকে বেলা যায় ততটা পাতলা করে বেলে নেওয়ার জন্য। তো দেখুন আমি এরকম পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এরপরে যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দেব একটা সাইডের যে ফাঁকা জায়গাটা ওর মধ্যে এরপর লাগিয়ে নেব ময়দা ও জলের মিশ্রণকে। এখানে আমি 1 টেবিল চামচ ময়দাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখানে কিন্তু লাগিয়ে নিলাম। এভাবে সাইডগুলোকে মুড়ে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। একটি ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেওয়া প্লেটের মধ্যে এই রোলগুলোকে রেখে দেব। একই রকমভাবে আরও যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলো থেকেও কিন্তু রোল বানিয়ে নেব। সাইডে ময়দার মিশ্রণটা অবশ্যই লাগিয়ে নেবেন। এখানে ময়দার মিশ্রণটা কিন্তু আঠার মতো কাজ করে। যখন আপনারা সাইডগুলোকে এইভাবে মুড়ে নেবেন দেখবেন ময়দার মিশ্রণ থাকার কারণে সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিটে যাবে। তেলে ভাজার সময় রোলগুলো কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে বেশ কয়েকটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইগুলোকে ভাজার জন্য তেলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম।
তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই রোলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে এইগুলোকে ভাজতে যাবেন না, তাহলে এর উপরের কোটিংটা কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের এই ভেজিটেবল রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন সমস্তগুলো তৈরি হয়ে গেছে। আজকে এইগুলোকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। তো দেখেই বুঝতে পারছেন যে ওপর থেকে এই রোলগুলো হয়েছে কতটা ক্রিস্পি। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর হয়েছে কতটা সুন্দর। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।